হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটি হচ্ছে পয়েন্ট। পয়েন্ট শব্দের অর্থই হচ্ছে বিন্দু, আপনি শুনতেই বুঝতে পারতেছেন। তো চলুন দেখা যাক কীভাবে পয়েন্ট ড্র করতে হয়। তো পয়েন্ট ড্র করার জন্য আমাদেরকে যেতে হবে হোম ট্যাবে গিয়ে ড্রতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আসতেছে পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট। সেটা ক্লিক করলেই আপনাদের পয়েন্টটি অ্যাক্টিভ হবে, পয়েন্ট কমান্ডটি, অথবা আপনাদের কিবোর্ড থেকে পিও লিখে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আপনাদের এই পয়েন্ট কমান্ডটি অ্যাক্টিভ হবে। এরপর বলতেছে দেখেন স্পেসিফাই এ পয়েন্ট, স্পেসিফাই এ পয়েন্ট অর্থাৎ একটা পয়েন্টে সুনির্দিষ্ট করে দিতে হবে। আমরা যে কোনো একটা বিন্দুতে আমরা সুনির্দিষ্ট করলাম, ওকে, তাহলে আমাদের পয়েন্টটি ড্র হয়ে গেল। এই যে এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। এর পরবর্তীতে আপনি যদি ড্রতে গিয়ে যদি আপনি মাল্টিপল পয়েন্টে যান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাল্টিপল অর্থাৎ বহু পয়েন্ট অর্থাৎ অনেক পয়েন্ট আপনি একসঙ্গে ড্র করতে পারবেন। অর্থাৎ স্পেসিফাই এ পয়েন্ট আমি ক্লিক করলাম, এটা একটা পয়েন্ট হলো, আবার স্পেসিফাই এ পয়েন্ট, আবার একটা পয়েন্ট হলো, আবার স্পেসিফাই পয়েন্ট, আবার একটা পয়েন্ট হলো। কিন্তু আমরা শুধু পয়েন্ট দিয়ে যদি আমরা পয়েন্ট ড্র করি, সেক্ষেত্রে জাস্ট শুধুমাত্র একটা আমরা পয়েন্ট ড্র করতে পারবো। এর পরবর্তী যদি আরেকটা পয়েন্ট ড্র করতে চাই, তাহলে আমাদেরকে আবার রিঅ্যাগেন সেই পয়েন্ট কমান্ডটি অ্যাক্টিভ করতে হবে। তো এই হচ্ছে পয়েন্ট। এখন এই পয়েন্টটা আমাদের যে দেখেন এখন যে আকারটা আছে, আমাদের কিন্তু এটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো এখন আমরা যে পয়েন্টটাকে যে ভালোভাবে বুঝতে চাই, পয়েন্টের ধরনটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো পয়েন্টের এই ধরনটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টের এই স্টাইলটা আছে, এটা চেঞ্জ করে দিতে হবে। আসলে মূলত দেখেন আমি একটা লাইন নিলাম, নেওয়ার পর এখানে আমরা কয়েকটা পয়েন্ট ড্র করব, মাল্টিপল পয়েন্ট, ওকে। দেখেন আমরা কিন্তু এই লাইনের উপর কয়েকটা পয়েন্ট ড্র করছি, বাট আমাদের কিন্তু এই পয়েন্টগুলো শো করতেছে না, কারণ পয়েন্টটা এতটাই ক্ষুদ্র যে লাইনের উপর এটা মিলে গেছে। তো এখন আমরা পয়েন্টের স্টাইলটা চেঞ্জ করব। পয়েন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব PT অর্থাৎ পয়েন্ট টাইপ, পয়েন্টের অর্থাৎ এই বিন্দুর ধরনটা কিরকম হবে। এরপর আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সঙ্গে পয়েন্ট স্টাইল নামে ডায়লগ বক্সটি চলে আসছে। এখন দেখেন এখানে বিভিন্ন ধরন দেওয়া আছে, পয়েন্টের বিভিন্ন ধরন দেওয়া আছে। আপনি যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আর দেখেন আপনাদের পয়েন্টের যে ধরনটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমরা লাইনের উপর যে পয়েন্টগুলো ড্র করছিলাম সেগুলো কিন্তু তখন শো করছিল না। পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই দেখেন আমাদের কিন্তু এই যে পয়েন্টের যে ধরনটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এরপর পিটিতে আমরা যাওয়ার পর আমরা আবার দেখেন এখানে অনেক যেগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যে কোনোটা চয়েস করতে পারেন। এরপর দেখেন পয়েন্ট সাইজ দেখা যাচ্ছে 5। এরপর দেওয়া আছে পার্সেন্ট। আসলে পার্সেন্টটা কি, পার্সেন্টটা বুঝতে গেলে নিচে যেতে হবে। দেখেন সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন, অর্থাৎ এই যে পয়েন্টের যে ধরনটা আছে বা আকৃতিটা আছে, মানে যে আকারটা আছে, এটা আমাদের যে স্ক্রিনটা আছে, ড্রয়িংয়ের যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটার উপর ডিপেন্ড করে এটা কমবে এবং বাড়বে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমাদের স্ক্রিনে যদি আমরা জুম আউট করি, সেক্ষেত্রে পয়েন্টের আকারটা আমাদের স্ক্রিনের উপর ডিপেন্ড করে 5%ই থাকবে। অর্থাৎ আমরা জুম ইন করলেও আমাদের স্ক্রিনের উপর ডিপেন্ড করে 5% থাকবে আকারটা, অথবা জুম আউট করলেও স্ক্রিনের উপর ডিপেন্ড করে আমাদের 5% থাকবে। সো আমরা দেখাচ্ছি। দেখেন আমি 5% আসছে, আমি এটা 10% করে দিলাম। 10% করে আমি ওকে করলাম। করার পর দেখেন এটা বর্তমান স্ক্রিনের উপর ডিপেন্ড করে কিন্তু 10% আকার চলে আসছে। এখন আমি কি করব, এটাকে জুম আউট করব, ওকে। এখন আমি কি করব, লিখে ইন্টারপ্রেস করব। দেখেন এর কিন্তু আকার বাড়তেছে। আবার আমি যদি লিখে ইন্টারপ্রেস করি, আবার দেখেন এর আকার বাড়তেছে। ঠিক আছে, এখন জুম ইন করলাম, করার পর লিখে ইন্টারপ্রেস করলাম, দেখেন এর আকার কিন্তু কমে গেছে। আবার লিখে ইন্টারপ্রেস করব, দেখেন আরো কমে গেছে। আবার যদি লিখে ইন্টারপ্রেস করি, আবার কমে গেছে। যদি আবার আমি লিখে ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন আবার কমে গেছে। অর্থাৎ স্ক্রিনে জুম ইন করার সঙ্গে সঙ্গে এর আকারটা কমে যাচ্ছে, আবার জুম ইন করার সঙ্গে সঙ্গে আকার বাড়তেছে, আবার জুম আউট করার সঙ্গে সঙ্গে এর আকার কমে যাচ্ছে। এটা হচ্ছে পার্সেন্টেজ। আর যদি আপনি এটাকে ডিফল্ট করে দিতে চান, অর্থাৎ একটা সুনির্দিষ্ট মান থাকবে, সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট টাইপে যাইতে হবে, পয়েন্ট স্টাইল। এরপর এখানে আপনাকে এই যে সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিট,
অ্যাবসলিউট ইউনিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অ্যাবসলিউট একটা একক চলে আসছে, এখানে 10 ইঞ্চি আছে। আপনি চাইলে 10 ইঞ্চিটা যদি করে দিতে চান, অর্থাৎ আপনি যতই জমি আউট করেন না কেন এটা 10 ইঞ্চি থাকবে, এর থেকে এই পয়েন্টের যে আকারটা আছে এটা বাড়বেও না কমবেও না। এখন আমি 10 ইঞ্চি জায়গায় আমি 1 ফিট করে দিয়ে ওকে করলাম। এটা এখন এর আকার হচ্ছে 1 ফিট। এটা আপনি যতই বাড়ান কিংবা কমান না কেন এর আকারটা কিন্তু আর কমবেও না বাড়বেও না। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল পয়েন্টের স্টাইল। যদি আপনি এর আকারটা আরও বাড়াই দেন, পয়েন্ট টাইপ দিয়ে আমি এখানে দিলাম 10 ফিট, লিখে আমি ওকে প্রেস করলাম, এখানে এর আকার কিন্তু এখন 10 ফিট হয়ে গেছে। মানে আপনি যতটুকু যদি সুনির্দিষ্ট করে দিতে চাইলে আপনাকে অবশ্যই অ্যাবসলিউট করে দিতে হবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।